আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও যতদিন এই জীবন বিনা বাঁচিবে সুপথে চালাও মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও ক্ষমা করে দাও মাফ করে তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবুও তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবুও এই উসিলায় রহম দয়া বিলাও মাফ করে দাও ক্ষমা করে দাও আল্লাহ ও গো আল্লাহ মাফ করে দাও তোমাকে দেখিয়া নবীকে চিনিয়া ঈমান এনেছি তবুও এই উসিলায় রহম দয়া বিলাও মাফ করে দাও ক্ষমা করে দাও কাউকে সরি না কাউকে ডরি না তোমাতে শির দি তবুও কাউকে সরি না কাউকে ডরি না তোমাতে শির দি তবুও এই উসিলায় বিপদে পার করে না ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও যতদিন এই জীবন বিনা বাঁচিবে সুপথে চালাও মাফ করে দাও সুপথে চালাও মাফ করে দাও কারো কাছে হারি না কারো অনুসারী না তব দ্বারে হাত পাতি তবুও কারো কাছে হারি না কারো অনুসারী না তব দ্বারে হাত পাতি তবুও এই উসিলায় চির সুখী জান্নাত দাও সুপথে চালাও মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও যতদিন এই জীবন বিনা বাঁচিবে সুপথে চালাও মাফ করে দাও
ক্ষমা করে দাও, মাফ করে দাও। সার্থকেতে গিয়া বুকে মরে আগিয়া, মা বাবা গেল করে চলিয়া। স্বার্থ খেতে গিয়া বুকে মরে আগিয়া, মা বাবা গেল গোরে চলিয়া। এই উসিলায় মা বাবাকে জান্নাতে নাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যতদিন এই জীবন বিনা বাঁচিবে, সুপথে চালাও, মাফ করে দাও। উপস্থিত মুআজ্জিজ মুহতারাম, সম্মানিত মুরব্বিনে আযম, সম্মানিত মুসলিনে কেরাম, সকলকে আমি আমার অন্তর এবং অন্তরস্থল থেকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আল্লাহ জাল্লা শানুহুর আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের সকলকে পবিত্র জুমার নামাজ আদায় করবার জন্য আল্লাহ জাল্লা শানুহু আমাদের সকলকে তৌফিক দান করেছেন। উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরুদ ও সালাম মুকদ্দম করি হায়াতুন নবী কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার নূরি কদম মুবারকে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সালাম মুকদ্দম করি বিশ্ব ব্রহ্মাণ্ডে যে সকল হক্কানি আল্লাহর ওলিগণ পৃথিবীর জমিন থেকে পর্দা নিয়েছেন, সকল ওলি আল্লাহর দরবারে জানাই সালাম, সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সম্মুখে খুতবার আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার গুণাবলী সম্পর্কে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন সেই আলোচনার আলোকে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। পেয়ারা হাজিরিন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত গুণে গুণান্বিত, বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীর গুণ কখনো শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিনের গুণে গুণান্বিত আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ তাআলার অসংখ্য গুণাবলী আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিদ্যমান, বলি সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ যেই গুণাগুণ কখনো হিসাব করা গণনা করা যাবে না। আল্লাহর নবীর এই গুণাগুণের মধ্য থেকে অল্প কিছু গুণাগুণ আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই মোতাবেক আমাদেরকে নবীর আদর্শ, নবীর উসওয়াতুন হাসানা ধারণ করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। পেয়ারা হাজিরিন, মুসলমান প্রত্যেক মুমিন মুসলমান, কিন্তু প্রত্যেক মুসলমান মুমিন নয়। প্রত্যেক মুমিন মুসলমান, প্রত্যেক মুমিনই মুসলমান, কিন্তু প্রত্যেক মুসলমান মুমিন নয়। আমার কথাটা বুঝতে পেরেছেন? কথাটা একটু পেছানো মনে হয় নাকি? প্রত্যেক মুমিন মুসলমান, কিন্তু প্রত্যেক মুসলমান মুমিন নয়। কথা কি বুঝতে পেরেছেন? মুসলমানের বিষয় এক জিনিস আর মুমিনের বিষয় হলো আরেক জিনিস। মুসলমান কখনো মুমিন না, মুমিন কখনো মুসলমান না। কথা কি বুঝতে পেরেছেন? মুসলমান আর মুমিনের মধ্যে অনেক তফাৎ, অনেক পার্থক্য। মুসলমান মানি আল্লাহকে না দেখা আত্মসমর্পণ করা, আর মুমিন মানি আল্লাহকে হাজির নাজির, আল্লাহ রসুলকে হাজির নাজির সাক্ষী রেখে আত্মসমর্পণ করা।
তফাৎ আছে কি না? একটা দেখিয়া আর একটা না দেখিয়া। যত সাহাবায়ে কেরাম রয়েছে সকল সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে দেখেছেন না? দেখেন কি দেখেন নাই? দেখেছেন। তো যারা সাহাবায়ে কেরামের বাদে যারা বর্তমান, আমরা কি দেখেছি? হ্যাঁ, তো ব্যবধান আছে কি না? আছে কি নাই? আশিকে রসুল ওয়াজ করেনি আমার নবীকে দেখছে, কিন্তু সরাসরি দেখে নাই, কিন্তু দূর থেকে আমার নবীকে কি দেখছে। সেই দেখার আমার দেখে কি এক? আমি কি দেখলে কি পাবো? পাবো যদি আমার ভিতরে রসুলুল্লাহর দুরূদ কাজ করে, আমার ভিতরে যদি রসুলুল্লাহর আদর্শ কাজ করে, আমার ভিতরে যদি রসুলুল্লাহর উসওয়াতুল হাসানা বিরাজ করে, তাহলে আমিও আল্লাহর নবীকে স্বপ্ন যুগে দেখব কি দেখব না? সুতরাং প্রত্যেক মুসলমান মুমিন নয়, এই জন্য যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি এই নিজের আফাদ ও মুস্তকের মধ্যে যদি সাক্ষ্য দিয়ে যদি মুমিন হইতে পারত মুসলমান, তাহলে মুসলমান কখনো মানুষ হত্যা করতে পারত? মুসলমান যদি আল্লাহকে চিনত, নবীকে চিনত, সে কি কখনো মানুষকে ঠকাইতে পারত? আমার কথা কি বুঝতে পেরেছেন আপনারা? সে কি কখনো মানুষের ক্ষতি করতে পারত? সে যখন আল্লাহকে চিনেছে, আল্লাহকে পেয়েছে, সে কিভাবে মানুষকে ক্ষতি করবে? তার বিরুদ্ধে তো আল্লাহ বিরাজ করে, তার বিরুদ্ধে তো নবীজি বিরাজ করে, তাহলে কি সে কখনো মানুষকে ধোঁকা দিতে পারবে? তার ভিতরে এটাই মনোযোগ, এটাই চিন্তা থাকবে যে আমার ভিতরে তো আল্লাহ এবং রসুল, আমি কিভাবে আরেকজন মানুষকে ধোঁকা দিই, আরেকজন মানুষকে ঠকাই। তার ভিতরে তো শুধু ভয় কাজ করবে। এই জন্য মুমিনরা কখনো মানুষের অধিকার নষ্ট করে না, কিন্তু মুসলমান ঠিকই মানুষের অধিকার কি করে? নষ্ট করে কি করে না? দেখেন, সমগ্র বাংলাদেশে অলি আল্লাহরা ইসলাম প্রচার করেছে, এটা মুমিনরা মানে, কিন্তু মুসলমানরা মানে না। মুমিনরা মানে অলি আল্লাহরা ইসলাম প্রচার করেছে, কিন্তু মুসলমানেরা মানে না। মুসলমানেরা যদি মানতো, তাহলে মুসলমানেরা মাজারের মধ্যে অকটেন কেরাসিন তেল ঢেলে দিত না, ঢেলে দিয়ে আগুন ধরা দিত না, ঠিক কি না? এই জন্য মুমিনের মধ্যে আর মুসলমানের মধ্যে তফাৎ আছে, পার্থক্য আছে। মুসলমানকে মুমিন বলা যাবে না। তার ভিতরে, মুসলমানের ভিতরে এজিদি খাসিয়ত আছে, শয়তানের খাসিয়ত আছে, আবু জাহেলের খাসিয়ত আছে কি নাই? কিন্তু মুমিনের মধ্যে সেটা নাই। মুমিনের মধ্যে শুধু তাকওয়া, আল্লাহর ভয়, রসুলের মোহাব্বত, আল্লাহর ভয় কাজ করে যারা মুমিন। কিন্তু মুসলমানের ভিতরে যদি ওই মুমিনের গুণাগুণ যদি থাকতো, তাহলে এই মুসলমান কখনো মসজিদ, মাদ্রাসা, তারপর মাজার, কোনো জায়গায় আগুন দিত না, ঠিক কি না? এই জন্য সবাই জান্নাতে যাবে না। সবাই কি জান্নাত যাবে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যিনি সাক্ষ্য দিয়ে কলমা শরীফ পড়েছে, একমাত্র সে জান্নাতে যাবে। বলি সুবহানাল্লাহ। যে ব্যক্তি সে সজ্ঞানে, সুস্থ মস্তিষ্কে, সরল অন্তরকরণে, বিনা পরছনায় কালেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্য দান করেছে, ওই ব্যক্তি একমাত্র জান্নাতি। বলি সুবহানাল্লাহ। তো মুমিন এবং মুসলমানের মধ্যে পার্থক্য এই কারণে যে আইয়ামে জাহেলিয়াতের যুগে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই আল্লাহর আনিত, যদি আল্লাহর কোরআন যদি প্রচার না করতেন, তাহলে এই পৃথিবীটা অন্ধকার থেকে যেত, ঠিক কি না? আল্লাহর নবীর জবানে পাকের কারণে সমগ্র পৃথিবী উদ্ভাসিত হয়েছে, আলোকিত হয়েছে, সমগ্র মানুষ ফুলিকিত হয়েছে। বলি সুবহানাল্লাহ। একমাত্র আল্লাহর নবীর আদর্শের কারণে, আল্লাহর নবীর পবিত্র জবানের কারণে। বলি সুবহানাল্লাহ। পেয়ারা হাজিরিন, আজকে আমি সেই আল্লাহর নবীর যে গুণাগুণ, অসংখ্য গুণাগুণ রয়েছে, অসংখ্য গুণাগুণের মধ্যে অল্প কিছু সংখ্যক আমি গুণাগুণ আপনাদের সম্মুখে উপস্থাপন করব।
আজকের খুতবার মধ্যে আসছে যে আন্না রসুলা বুঈসা মুবাল্লিগান আনিল্লাহি তাআলা, যে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিন ইসলাম অর্থাৎ দিন শরীয়ত পৌঁছানোওয়ালা হিসাবে আল্লাহ প্রেরণ করেছে। দিন এবং শরীয়ত পৌঁছানোওয়ালা হিসাবে আল্লাহ আমার নবীকে কি করেছেন? প্রেরণ করেছেন। দিন এবং শরীয়ত, দিন এবং শরীয়ত শিক্ষা কে দিয়েছে আগে? আবু হানিফা, সাহাবায়ে কেরাম, তাবেঈন না, আগে আমার নবীজি শিক্ষাদান করেছে। দিন কি এবং শরীয়ত কি? দিন এবং শরীয়ত শিক্ষা দিয়েছেন কে? রহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রসুল, আল্লাহ তাআলার পক্ষ হতে আপনার উপর যা কিছু নাজিল হয়েছে, হে রসুল, আপনার আল্লাহর পক্ষ থেকে আপনার উপর যা কিছু অবতীর্ণ হয়েছে, বাল্লিগ, আপনি তা প্রচার করুন, আপনি তা প্রচার করুন। আমরা নামাজ কিভাবে পড়ব, রুকু কিভাবে করব, সেজদা কিভাবে দেব, হ্যাঁ, অর্থাৎ শরীয়ত কিভাবে আমরা আদায় করব, কিভাবে আল্লাহর হুকুম পালন করব, সব কিছু শিক্ষা দিয়েছেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলি সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ, আপনি প্রচার করুন। আপনি কি করুন? প্রচার করুন। কি প্রচার? মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, আপনার প্রভুর পক্ষ হতে যা কিছু আপনার উপর অবতীর্ণ করেছে তা আপনি কি করুন? প্রচার করুন। আল্লাহর বান্দা নবীজির উম্মতেরা কিভাবে শরীয়তকে আঁকড়ে ধরবে, কিভাবে রুকু দিবে, কিভাবে ওযু বাড়াবে, কিভাবে সেজদা দিবে, সমস্ত কিছু শরীয়তের মাসলা মাসাইল এগুলো শিক্ষা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য ইন্না রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঈসা মুবাল্লিগান আনিল্লাহি তাআলা, তিনি আল্লাহর পক্ষ থেকে দিন এবং শরীয়ত প্রচার করেনওয়ালা হিসাবে পৃথিবীর মধ্যে আল্লাহ প্রেরণ করেছেন। বলি সুবহানাল্লাহ। তারপর 2 নম্বর, ওয়া ইন্নাহু আলাইহিস সালাতু ওয়াস সালাম মুবায়্যিনু আনিল্লাহি মুরাদাহু, নিশ্চয় আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর উদ্দেশ্য বর্ণনাকারী। আল্লাহর নবীর গুণ যে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর উদ্দেশ্য বর্ণনাকারী। এখন আমার কি উদ্দেশ্য সেটা কি আপনি জানেন? হ্যাঁ, আপনার কি উদ্দেশ্য আমি জানি? হ্যাঁ, আল্লাহর কি উদ্দেশ্য সেটা আমার নবী জানেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কি উদ্দেশ্য, আল্লাহ এখন কি করতে চায়, আল্লাহর মনোনিবেশ কোন দিকে, আল্লাহ কি বলতে চায়, হ্যাঁ, এই কথাটা কিন্তু আমার নবী জানে। আল্লাহর উদ্দেশ্য মানে আল্লাহ এখন কি করবে, কি জমিন সৃষ্টি করবে, না আসমান সৃষ্টি করবে, না মরা মানুষ জিন্দা করবে, হ্যাঁ, না মরা মানুষের মধ্যে রু ঢুকাই দিবে, কথাটা কি বুঝতে পেরেছেন? নাকি এই আপনার শুকনো জায়গার মধ্যে নাকি তিনি বন্যা দিবেন, এটা তো আল্লাহর উদ্দেশ্য। এই উদ্দেশ্য সম্পর্কে আমার নবীকে আল্লাহ পাঠিয়েছেন যে আপনি আমার উদ্দেশ্য বয়ান করুন। বলি সুবহানাল্লাহ। তো আল্লাহর উদ্দেশ্য বর্ণনাকারী হিসাবে আমার নবীকে পাঠিয়েছেন পৃথিবীর মধ্যে। বলি সুবহানাল্লাহ। উদ্দেশ্যটা কি? ওয়া আনজালনা ইলাইকা যিকরা, ওয়া আনজালনা ইলাইকা যিকরা, আমি আপনার উপর জিকির অবতীর্ণ করেছি, অর্থাৎ আমি আপনার উপর কোরআন অবতীর্ণ করেছি। কথাটা আপনারা একটু মনোযোগ দিবেন। হেরা ওয়া আনজালনা ইলাইকা যিকরা, আপনার উপর আমি কি অবতীর্ণ করেছি? জিকির, ইয়ানি
ফিল কোরআন, আমি আপনার উপর জিকির তথা কোরআন অবতীর্ণ করেছি। লিতুবাইয়িনা, আপনি বয়ান করুন, লিন্নাসি, মানুষের জন্য, আপনি মানুষের জন্য বয়ান করুন, মা নুজিলা ইলাহিম, যা তাদের জন্য অবতীর্ণ হয়েছে। আপনারা কি বুঝতে পেরেছেন? অর্থাৎ মানুষের জন্য যা অবতীর্ণ করা হয়েছে আপনি তা প্রচার করুন, আপনি তা বর্ণনা করুন। এখন মানুষের জন্য আল্লাহ একরকম আয়াত নাজিল করেছে, জিনের জন্য 7 আসমান 7 জমিন, চাঁদ সেতারা, পশু পাখি, গাছগাছালি, এগুলোর জন্য আলাদা আলাদাভাবে কি আল্লাহ বর্ণনা করেছেন। তো মানুষের জন্য কি বর্ণনা করেছেন, মানুষ কিভাবে চলবে, মানুষ সুপথে চলবে, মানুষ এই খারাপ কাজ পরিত্যাগ করবে, মানুষ অন্যায় জুলুম থেকে নিজেকে হেফাজত করবে, মানুষ সদা সর্বদা হালালভাবে চলবে, হালাল নিয়তে হালাল উপায়ে রুজি উপার্জন করবে, মানুষ এই সদা সর্বদা শব্দ ব্যবহার করবে, হ্যাঁ, মানবতাবোধ জাগ্রত করবে, হ্যাঁ, মানুষ সর্বদা এই ন্যায়ের পথে চলবে, মানুষকে তাকওয়ার কথা বলবে, ঈমানের কথা বলবে, হ্যাঁ, আল্লাহর পথে ডাকবে, হ্যাঁ। অর্থাৎ এই মা নুজিলা ইলাইহিম, যা মানুষের উপর কি করা হয়েছে, অবতীর্ণ করা হয়েছে, তা আপনি কি করুন, বয়ান করুন। অর্থাৎ এই কোরআনুল হাকিমের মধ্যে মানুষ কিভাবে কৃষিকাজ করবে, মানুষ কিভাবে প্লেন চালাবে, হ্যাঁ, মানুষ কিভাবে নামাজ পড়বে, কিভাবে ব্যবসা করবে, কিভাবে আপনার সংসার করবে, অর্থাৎ এই দৈনন্দিন জীবন সম্পর্কে এই কোরআনের মধ্যে অবতীর্ণ হয়েছে বলে সুবহানাল্লাহ। অর্থাৎ জিকির মানে কোরআন, জিকির মানে কি কোরআন। অর্থাৎ এই কোরআন লিতুবাইয়িনা লিন্নাস, মানুষের জন্য আপনি কি করুন, যা তাদের উপর নাজিল হয়েছে তা বর্ণনা করুন। তো মানুষের জন্য অনেক কিছু নাজিল হয়েছে যা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করে গিয়েছেন বলি সুবহানাল্লাহ। ওই মোতাবেক যদি মানুষ চলতো তাহলে মানুষের মধ্যে কি কখনো মারামারি হইতো, হানাহানি হইতো, বাকবিতণ্ডা হইতো, কখনো ভাগাভাগি হইতো না। মানুষ আল্লাহ এবং রসুল্লাহর আদর্শ থেকে দূরে থাকার কারণে মানুষের মধ্যে হিংসা, নিন্দা, তারপর ফরিস্তি কাতরতা, তারপর অন্যায় জুলুম, এগুলো বিরাজ করছে, ঠিক কি না? হিংস্রতা স্বভাব বিরাজ করছে, ঠিক কি না? একমাত্র আল্লাহর আদর্শ, নবীজির উত্তম চরিত্র, নবীর উত্তম উসওয়াতুল হাসানা না থাকার কারণে আজকে মানুষ অন্যায় কাজ করছে, ঠিক কি না? তারপর রাসূলুল্লাহ আরেকটি গুণ হচ্ছে ওয়া ইন্নাহু মুযাক্কিন নাস, তিনি মানুষকে পবিত্রকারী। আল্লাহর নবী মানুষকে পবিত্র করাইতে পারেন, বলি সুবহানাল্লাহ। তিনি মানুষকে পবিত্রকারী, ওয়া মুআল্লিমু হুমুল কিতাবা, এবং তিনি কিতাব শিক্ষা দানকারী, ওয়াল হিকমাতা, এবং হিকমত শিক্ষা দানকারী। এটাও আল্লাহর নবীর গুণ। এটা কার গুণ? আল্লাহর নবীর গুণাগুণ শেষ করা যাবে না। আল্লাহর গুণাগুণ আমার নবীর ভিতরে আল্লাহ দান করেছে, বলি সুবহানাল্লাহ। তাহলে আপনি কয়টা হিসাব করবেন গুণাগুণ? শেষ করতে পারবেন? কখনো শেষ করা যাবে না। এই জন্য যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মানুষকে পবিত্রকারী, ওয়া মুআল্লিমুল কিতাবা, এবং তিনি শিক্ষক। তিনি কি? নবীজি আমাদের শিক্ষক। ওয়া মুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা, এবং তিনি হিকমত শিক্ষা দানকারী হিসেবে পৃথিবীর মধ্যে শুভ আগমন। এই জন্য আল্লাহ তাআলা বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, নিশ্চয় অবশ্যই মুমিনদের উপর আল্লাহ বড়ই করুণা করেছেন, বড়ই দয়া করেছেন। ইজ বাআসা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম, কেননা তাদের নিকট, তাদের মধ্য থেকে একজন রসুল প্রেরণ করেছেন, বলি সুবহানাল্লাহ। কেননা তাদের নিকট, তাদের মধ্য থেকে একজন রসুল কি করেছেন? প্রেরণ করেছেন, যিনি ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যিনি পাঠ করবেন তাদের নিকট আয়াতিহি, অর্থাৎ আমি আল্লাহর আয়াত সমূহ, আমি আল্লাহর আয়াত সমূহ কি করবে? পাঠ করবে। ওয়ায়ুযাক্কিহিম, এবং তাদেরকে পবিত্র করাবে।
ওই আল্লিমুহিমুল কিতাবা, এবং তিনি কিতাব শিক্ষা দিবেন, ওয়াল হিকমাতা, এবং হিকমত শিক্ষা দিবেন। বলি সুবহানাল্লাহ। এখানে কিছু বুঝার বিষয় দেখেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি তাদের নিকট তার আয়াত শুনান। আয়াত কি? সব কি আপনি যদি জিবরাইল আলাইহিস সালামের উপর ঠেলে দেন তাহলে নবীজি বাদ যাবে নাকি? সব জিবরাইল বলছে, নবীজি বাদ যাবে নাকি? নবীজি কি আয়াত শুনায় নাই? শুনাইছে কি না? শুধু জিবরাইলে শুনাইছে, নবীজি বাদ, এরকম নাকি? এখানে আল্লাহ বলতেছেন যে যিনি ইয়াতলু আলাইহিম আয়াতি, তাদের নিকট পাঠ করে শোনাবেন। কি পাঠ করবেন? যেটা কোরআনুল কারীম। কোরআনুল কারীম কি? যে কোরআনুল কারীমের মগজ, আমি আরেকটু ব্যাখ্যা করি, যে কোরআনুল কারীমের মগজ সমস্ত মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি তিনি এই মুসনাদে শরীফ লিখেছেন, অর্থাৎ কোরআন শরীফের মগজটা মুসনাদে শরীফের মধ্যে তিনি বয়ান করেছেন। বলি সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পেরেছেন? যে অর্থাৎ এক কথা বলা হয় উজুদ, আল্লাহর অস্তিত্ব। আল্লাহর কি অস্তিত্ব? আল্লাহর অস্তিত্ব মানুষের মধ্যে আমার আল্লাহ বর্ণনা করেছেন। অর্থাৎ যে অস্তিত্বের পরিচয় হক্কানি পীর মুর্শিদের কাছ থেকে গিয়ে পাওয়া যায়। অর্থাৎ কোনটা? যে আল্লাহর নবী আয়াতে তিনি তোমাদের সামনে আয়াত শোনাবেন। কোন আয়াত? অর্থাৎ এই কোরআনের আসলি কোরআন যেটা, এই কোরআন যেটা মানুষের মধ্যে, যেটা মানুষ বহন করেছে। আজ জমিনকে দিছে, জমিন বহন করে নাই। পাহাড়কে দিছে, পাহাড় বহন করে নাই। ও হামালাহুল ইনসান, এই কোরআনটা গর্ভধারণ করেছে একমাত্র মানুষ। বলি সুবহানাল্লাহ। এই কোরআনটা গর্ভধারণ করেছে কে? মানুষ। হামালা কেন বলা হয়? হামালাহুল ইনসান, এখানে মানুষ। মানুষকে, যেহেতু এই কোরআনটা পাহাড়কে দিছে, পাহাড় নেয় নাই, জমিনকে দিছে, জমিন নেয় নাই, কিন্তু এই হামালাহুল ইনসান, এই পুরা কোরআনটাকে রিসিভ করেছে একমাত্র মানুষ। বলি সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা যে কোরআন পড়ি, এই কোরআনের যেটা বাতিনি কোরআনকে বলা হয়, যেটা অদৃশ্য লৌহে মাহফুজে যেটা সংরক্ষিত, ওই কোরআনকে বহন করেছে মানুষ, বহন করেছে। বলি সুবহানাল্লাহ। মানুষ ওই কোরআনকে ধারণ করেছে। বলি সুবহানাল্লাহ। ওই কোরআনের মধ্যে আমার আল্লাহ এবং রসুল জীবিত। বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা নবীকে বলি হায়াতুন জিন্দা নবী। ঠিক কি না? এতে কোনো সন্দেহ আছে না? এই জন্য আমরা বেলায়েতি মুর্শিদের কাছে গিয়ে আমরা হামালাহুল ইনসান, যে মানুষ কোরআন গর্ভধারণ করেছে, পিসাব হুজুর কোন কোরআন গর্ভধারণ করেছে, আমাকে একটু সেই কোরআনের বর্ণনা করুন, আমাকে একটু সেই কোরআনের পরিচয় দান করুন। হ্যাঁ, তারপর বলতেছে ওয়ুযাক্কিহিম, এবং তিনি তাদেরকে পবিত্র করাবেন। ওয়ুআল্লিমুহুমুল কিতাবা, কিতাব শিক্ষা দান করবেন। ওয়াল হিকমা, এবং কৌশল শিক্ষা দান করবেন। অর্থাৎ আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আমরা কি এখন পাবো? হ্যাঁ, তাহলে আমাদেরকে যেতে হবে পীর মুর্শিদের কাছে। যেতে হবে কি হবে না? তাহলে পীর মুর্শিদের কাছে গেলে আল্লাহর গুপ্ত, আল্লাহ রসুলের গুপ্ত ধনভাণ্ডার হক্কানি পীরের কাছে পাওয়া যাবে। ঠিক কি না? হক্কানি পীরের কাছে গেলে আল্লাহর গুপ্ত ধনভাণ্ডার সম্পর্কে যখন আমরা ওয়াকিবহাল হব, তখন আমরা কিভাবে পবিত্র হয়, কিভাবে আল্লাহ রসুল কোরআন শরীফ শিক্ষা দান করেছেন, সে সম্পর্কে আমরা জানতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বিশ্লেষণ মোতাবেক আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। তারপর 4 নম্বর, ওয়া ইন্নাহু মুহিল্লুত তাইয়্যিবাতি ওয়া মুহাররামুল খাবাইস। নবীজির আরেকটি গুণ হচ্ছে তিনি বান্দাদের জন্য পবিত্র বস্তুকে হালালকারী। তিনি বান্দাদের জন্য পবিত্র বস্তুকে কি হালালকারী। তাহলে পবিত্র বস্তু হালাল করবে আল্লাহ, নবী কেন করলো? রহস্যটা কি? আল্লাহর বান্দা, আল্লাহর বান্দার জন্য হালাল করবে, নবী করলো কেন? এখানে বুঝার ব্যাপার আছে। তারপর ওয়ায়ুহিল্লা লাহুমুত তাইয়্যিবাত, আল্লাহ বলেন যে তিনি বান্দাদের পবিত্রকে হালালকারী, ওয়ায়ুহাররিমু আলাইহিম
খাবাইস এবং তাদের অপবিত্রকে তিনি হারামকারী। কথা কি বুঝতে পেরেছেন? অপবিত্রকে তিনি কি হারামকারী। অর্থাৎ আপনি শরীয়ত বলেন, তরিকত বলেন, হাকিকত বলেন, মারফত বলেন, সব কিছুর মূল ভাণ্ড হচ্ছে রহমাতাল লিল নবী থেকে সব। নবী থেকে কি সব। আপনি রসুল্লাহ শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত সব কিছু নবী। কিছু জাহের, কিছু বাতেন, কিছু প্রকাশ্য, কিছু অপ্রকাশ্য। সব কথা সবার কাছে প্রকাশ করে নাই, কিছু প্রকাশ করছে, কিছু গোপন রাখছে। কেননা সবার ক্যাপাসিটি একরকম না, সবার ধারণ ক্ষমতা একরকম না, সেটা আল্লাহ রসুল ভালোই জানেন। জানেন কি জানেন না? তাহলে ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং রসুল যা হারাম করেছেন, ওয়ালা ইউহাররিমুনা, তারা সেটা হারাম মনে করে না। তারা সেটা কি করে না? হারাম মনে করে না। এমনও মানুষ আছে যে হালালও খায়, হারামও খায়, আছে না? হালাল খায়, হারাম খায়, সে জানে না কোনটা হারাম কোনটা হালাল, আছে না? সে কোনটা হালাল কোনটা হারাম সেটা তাফরিক করতে পারে না, পার্থক্য করতে পারে না, সে খাইতে আছে, ঠিক কি না? তো এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দাদেরকে আল্লাহ রসুল সতর্ক করেছেন যে হালাল খাও, হারাম খাইও না, হালাল খাও, হারাম খেও না। তারপর ওয়া ইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদিন ফিল উমরিনা, নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বিষয়সমূহে মীমাংসাকারী। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের বিষয়সমূহ কি মীমাংসাকারী। যেমন আল্লাহ বলেন ওয়ামা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন, কোনো মুমিন পুরুষ, কোনো মুমিন নারী এ সন্দেহ করবে না, তার এই স্বাধীনতা নাই, ইজা ক্বাদাল্লাহু ওয়া রাসূলুহু আইয়াকুনা লাহুম খিয়ারাতুল মিনাল আমরিহিম, রাসূলুহু আমরান, রসুল কোনো বিষয়ে মীমাংসা করেন, রসুল কোনো বিষয়ে কি করলেন? মীমাংসা করেন। সেটা মানা আর না মানা, সেটা গ্রহণ করা আর না করা, হ্যাঁ, কারো পক্ষে তার স্বাধীনতা নাই। অর্থাৎ রসুল যেটা হুকুম করেছে সেটা মান্য করতে হবে, যেটা হালাল এটা হালাল মনে করতে হবে, যেটা হারাম সেটা হারাম মনে করতে হবে। গ্রহণ করা বা না করা কারো কি নাই, কারো এখানে ইয়ে করা যাবে না, মানে আমি গ্রহণ করলাম, রসুল এই কথা বললো কেন আমি মানবো না, না, এটা চলবে না। তারপর ইন্নাহু হাকিমুন ফিমা শাজারা বাইনাল মুমিনিন, যে মুমিনদের পরস্পর বিচারক, বিবাদের বিচারক আল্লাহর নবী। মুমিনদের মধ্যে পরস্পর যে বিবাদ, এই বিবাদের বিচারক হচ্ছে আল্লাহর নবী। ওয়ারাব্বিকা লা ইউমিনু ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আপনার কসম আপনার রব, লা ইউমিনুনা, তারা মুমিন হবে না, ইমানদার হবে না, হাত্তা, যতক্ষণ না ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম, তাদের মধ্যে পরস্পর মতনৈক্যর বিষয়ে আপনাকে যদি বিচারক নিয়োগ না করে, তারা কখনো মুমিন হবে না। অর্থাৎ ধরেন এক মুমিন ঝগড়া লাগছে, হ্যাঁ, তাহলে এখানে বিচার করতে হবে আমার নবী, উভয় পক্ষে সিলেক্ট করতে হবে কাকে? আমার নবী। আমার নবী হচ্ছে বিচারক। হ্যাঁ, যদি বিচারক নিয়োগ না করে, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান, তাদের মধ্যে নবীজির বিচারে যদি কোনো সংশয়, হ্যাঁ, তাদের অন্তরে সংশয় করে না, মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা, অর্থাৎ তারা যাতে নবীজির বিচার এটা সম্পূর্ণরূপে মেনে নেয়। নবীজির বিচারকে অবহেলা করা, ওভারটেক করা যাবে। নবীজি যে বিষয়ে বিচার করেন ওই বিষয়টা মেনে নিতে হবে, ওই বিষয়টা কি মুমিন মেনে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তারপর পেয়ার হাজিরিন, তারপর আল্লাহ রসুলের গুণ হচ্ছে যে ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি, যে আমি আপনাকে সত্য সহকারে আপনার উপর অবতীর্ণ করেছি কোরআন, লিতাহকুমা
বাইনান নাসি, আপনি মানুষের নিকট বয়ান করবেন, বিমা আরাকাল্লাহ, হ্যাঁ আল্লাহর নির্দেশ মাফিক মানুষের মাঝে আপনি বিচার করুন। আপনি মানুষের নিকট আল্লাহর নির্দেশ মাফিক কি করুন? বিচার করুন। বাদ বাকি সম্পর্কে আমি আলোচনা গুণাবলী, অনেকগুলা গুণাবলী পরের জুমা আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। প্যারা হাজিরিন, একটা বিষয় না বললে নয়। চাঁদপুর বলেন, কুমিল্লা বলেন, বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্ট বলেন, প্রত্যেকটা মসজিদে অধিকাংশ মুসল্লিরা চেয়ারে বসে নামাজ পড়ে কি পড়ে না? আপনারা দেখেন কি দেখেন না? কোনো চেয়ারে বসে যে সমস্ত মুরব্বী মুসল্লিরা নামাজ পড়ে ওনাদেরকে নিয়ে তিরস্কার করবেন না, ধমক দিবেন না, ওনাদেরকে গালিগালাজ করবেন না। উনি কেন চেয়ারে বসে নামাজ পড়ে এ কথা বলবেন না, ওনাকে শান্তভাবে কথা বলবেন, ওনাকে বুঝ দিবেন আল্লাহ রসুলের আদর্শ অনুযায়ী, ঠিক কি না? কখনো ওনাদের সাথে মুরব্বিদের সাথে বেয়াদবি করা কোনো অবস্থাতে যাবে না। ওনাদেরকে বুঝ দিতে হবে যে আল্লাহ রসুল কিভাবে নামাজ পড়েছেন। তো আজকে আমি এই চেয়ার সম্পর্কে কিছু মাসালা। আল্লাহ বলেন ওয়াকুমুল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর উদ্দেশ্যে নামাজ বিনীতভাবে দণ্ডায়মান হও। আল্লাহর সামনে ভদ্রভাবে কি হও? দণ্ডায়মান হও। বুখারী শরীফের 1117 নং হাদিসে হযরত ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমার অশ্বরোগ ছিল। আমার কি রোগ ছিল? আমার অশ্বরোগ ছিল। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজের পদ্ধতি সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন দাঁড়িয়ে নামাজ আদায় করবে। আমার অশ্বরোগ, ইয়া রাসূলুল্লাহ আমি কি করব এখন? তখন রাসূল বললেন যে তুমি দাঁড়িয়ে নামাজ আদায় করবে। তাতে সামর্থ্য না হলে বসে নামাজ আদায় করবে। যদি তাতেও সামর্থ্য না হয় তাহলে কাত হয়ে নামাজ আদায় করবে। যদি তাতেও সামর্থ্য না হয় তাহলে শুয়ে কাত হয়ে নামাজ আদায় করবে। বলি সুবহানাল্লাহ, বলি সুবহানাল্লাহ। শুয়ে কাত হয়ে নামাজ আদায় করবে। তাহলে ফতুয়ার কিতাব আদ-দুররুল মুখতার, এই কিতাবের মধ্যে এসেছে অসুস্থ ব্যক্তি যদি রুকু সেজদা করতে অপারগ হয়, রুকু সেজদা উভয়টিতে অপারগ হওয়া শর্ত নয়, বরং সেজদা করতে অপারগ হওয়াই যথেষ্ট। দাঁড়াতে অপারগ না হয় তবে বসে ইশারা করবে। যদি দাঁড়াতে অপারগ না হয়ে তবে বসে ইশারা করবে। দাঁড়িয়ে ইশারা করা থেকে এটা বসে ইশারায় নামাজ পড়া উত্তম। বলি সুবহানাল্লাহ। কেননা উত্তম, কেন? বসে ইশারা নামাজ পড়লে, বসে বসে ইশারা করে নামাজ পড়লে উত্তম। কেননা এটা জমিনের নিকটবর্তী হওয়ার কারণে, জমিন নিকটবর্তী হওয়ার কারণে। কথা কি বুঝা আসছে? মানুষকে বুঝতে হবে। না বুঝছা আপনি চেয়ারে বসে নামাজ পড়লেন কেন, আপনি পিছনে চলে যান না, এটা কখনো নবীজির আদর্শ না। তাকে বুঝতে হবে, কোরআন হাদিস অনুযায়ী তাকে কি করতে হবে? বুঝতে হবে। একটা মানুষকে শরম দেওয়া যাবে না। তারপর সহিহ বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ঘোড়া থেকে পড়ে গেছেন। নবীজি ঘোড়া থেকে পড়ে আহত হয়েছিলেন। আহত অবস্থায় আল্লাহর নবী বসে বসে নামাজ আদায় করেছেন। কিন্তু সে জামানায় একটা লোহার চেয়ার ছিল, ওই লোহার চেয়ারে বসে নবীজি বয়ান করতেন। কিন্তু চেয়ার থাকা সত্ত্বেও নবীজি চেয়ারে নামাজ পড়েন না, কিন্তু বসে নামাজ পড়ছেন। একটা চেয়ার ছিল, সেটা হচ্ছে লোহার চেয়ার, লোহার। নবীজি ওই চেয়ারে বসে বয়ান করতেন, নামাজ পড়তেন না। যখন গোড়া থেকে পড়ে নবীজি আহত হয়েছেন, আহত অবস্থায় নবীজি বসে বসে নামাজ আদায় করেছেন। বলি সুবহানাল্লাহ। এটা আমি এই চেয়ারের উদ্দেশ্য বলে আমি কাউকে খাটো করা নয়।